আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিন্তু আম সত্ত্ব কাটতে বসলাম। আম সত্ত্ব বলতে কি, আম গুলাইয়া তারপরে একটা ইসের ভিতরে, কুলার ভিতরে দিয়া তারপরে বানাই দিছে। এটা আমার ফুফু শাশুড়ি বানাই দিছে, কিন্তু এটা আমার ফুফু শাশুড়ি বানাই দিছে। তাই সেটারে আমার ছেলে কাটছে কতখানি, তা আমি আবার দেখে যতটুকু বাকি ছিল এটা আবার কাটতে বসছি। দেখেন আমার ছেলে আমার পাশে থেকে আমার বলতেছে, কেমন করো তুমি, তুমি কেমন করো? আজকে রান্না বাড়া দিয়ে গেছি, কিন্তু করা হয় নাই, রান্নার ভিডিও দিলাম না। যাই হোক, আম সত্ত্ব কাটতেছি, আম সত্ত্ব খাবো, এর জন্য দিয়ে গেছে। যাই হোক, দেখেন আম সত্ত্ব কেমনে করে কাটি। আপনাদের ওইখানে কিভাবে খায় আম সত্ত্ব, কেমনে কি খায় আপনারা কমেন্টে জানাই দেন। আর বন্ধুরা, হাতে পায়ে আঙ্গুলে যদি ব্যথা না থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর একটা লাইক একটা কমেন্ট করেন। একটা কমেন্ট করলে কি হয়, আপনাকে হাতে পায়ের কপালে কি ব্যথা করে? যদি ব্যথা না করে তাহলে ঠিক আছে করে যান। আপনি লাইক করলে কি হবে? কিছু হবে? কিছু হবে না। আঙ্গুল দেখালে টুকুস করে সরাই দেন, ফুটুস করে সরাই দেন। কে সরাই দেন কেন? দেখতে ভালো না লাগলে তাও কমেন্টে জানাই যাবেন যে আপু দেখতে ভালো লাগতেছে না, দেখতে ভালো লাগতেছে না, আর একটু ভালো করে ভিডিওটা বানাইতে পারেন না? তাও তো মনের সান্ত্বনা দিবার পারি যে না, আমার ভাইরা, আমার কাকারা, আমার খালুরা, আমার চাচারা, আমার মামারা, আমার দুলাভাইরা সবাই একটু ভিডিও দেখে একটা করে কমেন্ট করে যায়। যাই হোক, তা আমি কিন্তু আম সত্ত্ব খাইতেছি, আম সত্ত্ব খাইতেছি, আর কিন্তু যে কাটতেছি। তো এদিক দিয়ে কিন্তু আমি দেখেছি আমার ছেলের সঙ্গে গল্পও করতেছি, কিন্তু ঘুর 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 করে, জানেন তো। এই যে আম সত্ত্ব কাটা মাটা শেষ, এখন কিন্তু আবার কাটার মাঝখানে আবার দিয়ে গেছে, কিন্তু একটু টুকুর টুকুর করতেছে আমার ছেলে। আমার ছেলে করতেছে যে কিভাবে খাবো এই আম সত্ত্ব, কেমনে খাবো? আসলে সত্যি কথা, এটা কেমনে খাই কোন জায়গা জানি না, কিন্তু আমার ফুফু শাশুড়ি আমারে দিয়ে গেছে, সেই ক্ষেত্রে দিয়ে গেছে। আমরা মানে আম সত্ত্ব দিয়ে গেছে, আম সত্ত্ব। তাছাড়া আমিও আম সত্ত্ব দিতে পারি না, বা আম বাসার ভিতরে নাইও, ওরকম যতটুকু পাকা আম থাকে ওইটুক দিয়ে গেছে, কাটাকাটি করে খাওয়া হয়। তো যাই হোক, তো এখন আমার ছেলে আবার বলতেছে পাশের থেকে, আমার কাটা সুন্দর হয়েছে, তোমার কাটাটা সুন্দর হয় নাই। আমার কাটা সুন্দর হয়েছে, তোমার কাটাটা সুন্দর হয় না, এটা আবার বলতেছে। মাঝে মাঝে লাইটের আলো কমতেছে, আবার একটু ইয়ে হইতেছে, এটা কিন্তু কারেন্ট থাকলে বা না থাকলে বা রোদের আলো, এতে আবার কিছু মনে করেন না আপনারা সবাই। যাই হোক, ও বন্ধুরা, চাচারা, চাচিরা, খালুরা, আপনারা কে কোথায় কেমন আছেন কমেন্ট একটু জানাই যেন, তাতে আমি বুঝবার পারবো যে না, আমার চাচা চাচি খালা খালুরা সবাই ভালো আছে না মন্দ আছে না কেমন আছে। যদি মুসলমান হয়ে থাকেন আর যদি হিন্দু হয়ে থাকেন তাও কেমন আছেন সেটাও জানায়, কারণ মানুষ তো। এখন কিন্তু একটু বুস করে কারেন্ট চলে গেল, একটু বুস করে ফুটুস করে কারেন্ট চলে গেল, কিন্তু আমার আম সত্ত্ব খাওয়ার একটু লোভ আছে, আমি আবার আম সত্ত্ব আর একটু মুখের ভিতর দিয়ে নিলাম। যাই হোক, আম সত্ত্ব খাইতেছি আর বগর বগর করতেছি ছেলের সঙ্গে। তো বগর বগর করতে করতে আমি আবার কিন্তু আম সত্ত্ব কাটা শেষ, আবার বেলকনিতে গেলাম, কটা কাঁঠালের বিচি দিয়ে গেছিল। তো কাঁঠালের বিচি কটা দেখেছি রোদে দিছি, যে রোদে দিছি এখানে একটু বেলকনিতে রোদ আসে, সেই রোদে দিছি। রোদে দিয়েছে পরে আমার ছেলে কইতেছে, আমার কাঁঠালের বিচিতে তুমি কি করবো এত কাঁঠালের বিচিতে? তা আমি কইছি তোর মাথাটা বলতে। তো এইখানে রেখে দিলাম, রাইখে দিয়ে এখন আবার একটু এটার উপরে বসলাম, কিন্তু বসবে যে পড়বো, সিট পটাঙ্গে পড়বো না উপর হয়ে পড়বো, তার খবর আছে? তো আমার ছেলে বলতেছে, আমু তুমি এটার উপর বসে না, বসলে পড়ে যাবো। যাই হোক, আমি বসেই পড়লাম, বসে বসে আমি একটু পাও নাচাইতেছি, পাও দুলাইতেছি। আমার ছেলে বলতেছে, তুমি পিছন দিক পড়বো, আমি তো পড়লেও সমস্যা নেই, পড়েও যদি যেত সমস্যা নেই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।